নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লিভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আজ বানাবো ফুলকপির রেজালা। একেবারে নিরামিষভাবে বানাবো, কিন্তু মাছ মাংসর সাথে থেকে বা আমিষের কোনো আইটেমের থেকে কোনো অংশে কম হবে না। দেখো, ফুলকপিগুলিকে আমি বড় বড় সাইজে কেটে নিয়েছি। তারপর আমি দেখাতে ভুলে গেছি, গরম জলে নুন ফেলে কিছুক্ষণ ফুলকপিগুলিকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ফুলকপির মধ্যে যে পোকা বা নোংরা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এরপর ফুলকপিগুলোকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় নুন দেব না, কারণ ফুলকপি থেকে জল বেরিয়ে যাবে, তাহলে ফুলকপিটি ভাজা হবে না। ফুলকপি ভাজতে ভাজতে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি মগজ, কাজু বাদাম, কিশমিশ আর নিয়ে নিয়েছি পোস্ত। এরপর নিয়ে নিয়েছি আদা, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এরপর একবার মিক্সিটি ঘুরিয়ে নিয়ে তারপর ১ বাটি মতো টক দই দিয়ে দিয়েছি। এবার মসৃণ একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ফুলকপিগুলিও আমার ভাজা হয়ে গেছে। দেখো, গায়ে লাল লাল দাগ হয়ে গেছে। এরপর যখন ফুলকপিটি ভাজা হয়ে গেছে তখন নুন দিয়ে দিয়েছি, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর ফুলকপিটি ভাজা হলে আমি একটি পাত্রে তুলে রেখে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিয়ে ১ চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এরপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এরপর ওই যে পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিয়েছি এবং মিক্সি ধোয়া একটু জলও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, তাছাড়া মশলাটি কড়াইয়ের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কাজু বাদাম দেওয়া আছে। এবার কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এবং নুন, চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এরপর ভালো করে মশলাটি তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছি। এরপর দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তারপর ভাজা ফুলকপিগুলিকে দিয়ে দিয়েছি। এরপর ফুলকপিগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিয়েছি। এই ফুলকপিটি কষতে কষতে এত সুন্দর সুগন্ধ বেরোয়, পুরো পাড়া যেন মো মো করে। এরপর ভাজা কষানো হয়ে গেলে গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দেওয়ার পর ফুলকপিগুলি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো, কারণ আমি ফুল সিদ্ধ করিনি। এরপর ফুলকপিটি সিদ্ধ হয়ে গেলে এবং মশলাটি বেশ মাখো মাখো হয়ে গেলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবং নাড়াচাড়া করে নিয়েছি। আর আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকবেন, আর একবার ট্রাই করে অবশ্যই বাড়িতে দেখবেন।